আসসালামু আলাইকুম। আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান, লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, জেনারেল ফিজিশিয়ান, নবজাতক ও শিশু রোগে প্রশিক্ষণপ্রাপ্ত। আজকে আবারও আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম। তাই পরিচয়টা দিতে হয়, থাম্বনেলে লেখাটা খারাপ লাগে। আজকের আলোচনা করব শোথ রোগ নিয়ে, অর্থাৎ ফুলে ওঠা, মানুষ কেন ফুলে ওঠে সে রোগটা নিয়ে, এবং তাকে বলা হয় ইংলিশে ড্রাপসি ডিজিজ। তো একটা লোক কেন ফুলে ওঠে এ ব্যাপারে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন। আমার যারা ভিডিও দেখছেন আমি তাদেরকে আমার প্রাণের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং যদি খারাপ লাগে তবুও করবেন। আসি, কোনো সময় আমরা মানুষের সমস্ত শরীরকে দেখতে পাই যে ফুলে উঠছে। এই ফুলে ওঠার কারণটা কি এটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। আসলে মানুষ ফুলে ওঠে কেন, বা শরীরটা ফুলে যায় কেন? আমরা অনেকে বলি রস ধরছে, পানি ধরছে, বা জল ধরছে। বিভিন্ন কারণে মানুষের শরীর ফুলে উঠতে পারে। আমি এটা নিয়ে বিস্তারিত লাইভ আলোচনা করব, সংক্ষিপ্তভাবে আজকে বলব। রক্তশূন্যতার জন্য ফুলে উঠতে পারে, অতিরিক্ত এনিমিয়া মানে রক্ত কম থাকলে ফুলে উঠতে পারে, আবার পুরাতন পেটের গোলযোগ থাকলে ফুলে উঠতে পারে, আবার হৃদযন্ত্রের কোনো অসুখ অথবা কার্ডিয়াক ডিজিজ যাকে বলা হয় এটার কারণেও শরীর ফুলে উঠতে পারে। কিডনি রোগ বা নেফ্রাইটিস, এই রোগেও শরীর ফুলে উঠতে পারে। আবার দেখা যায় যে বেরি রোগ, মানে যাকে আমরা এক কথায় বলি রাতকানা, কিন্তু আসলে ভিটামিনের অভাবে এটা হয়। এটা আমি বিস্তারিত ভিডিওতে দিয়েছি, দেখবেন। এটার কারণেও হতে পারে যকৃত সিরোসিস, অর্থাৎ যেটাকে বলা হয় ইংলিশে সিরোসিস অফ লিভার। এই রোগের কারণেও শরীর ফুলে উঠতে পারে। আবার ফাইলেরিয়া প্রভৃতি কারণে বা প্রভৃতি রোগে শরীর ফুলে উঠতে পারে। এখন আসি যে আসলে ফুলে ওঠার ভিতরে লক্ষণগুলো কি কি থাকে। যদি ফাইলেরিয়া রোগ হয় তাহলে গায়ে জ্বর থাকবে এবং শরীর ফুলে উঠবে। যদি কিডনির জন্য শোথ বা ফোলা ওঠা রোগ হয় তাহলে প্রস্রাবটা কমে যাবে। আবার যখন হৃৎপিণ্ডের রোগ, অর্থাৎ যেটাকে বললাম কার্ডিয়াক, অর্থাৎ হার্টের রোগ, সিরোসিস অফ লিভার বা কার্ডিয়াক, হার্টের রোগ, তখন প্রথমে তার পা ফুটবে। বেরি রোগে ভিটামিনের অভাবে, আমি আগেই বললাম ভিটামিনের অভাবে ফুলে উঠতে পারে। আর কিছু ক্ষেত্রে দেখা যায় যে যার পুরাতন টিবি আছে, টিবি রোগ মানে টিউবারকুলোসিস, এর কারণেও বা যক্ষা রোগের কারণেও ফুলে উঠতে পারে। এগুলো কারণগুলো কি কারণে ফুলে উঠছে, এর জন্য অবশ্যই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনাকে চিকিৎসা নিতে হবে। আর চিকিৎসা নিলে আমি মনে করি আপনি সুস্থতা লাভ করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আগামী দিনে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে আবারও নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ পাক আপনাদের হায়াত দারাজ করুক এবং আমার নতুন ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।